ভারত অর্থাৎ নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এবং রাজনাথ সিং, যারা প্রত্যেকেই বিদেশ মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বা প্রধানমন্ত্রী, তারা কিন্তু প্রত্যেকে একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে বলেছেন, বা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণভাবে তারা বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে আমরা কোনোভাবে যুদ্ধ বা সংঘর্ষের মধ্যে যাব না। এবং তার পাশাপাশি এইটাও রাজনাথ সিং বলেছেন যে তারা বা পাক অধিকৃত কাশ্মীর যেচে আমাদের সঙ্গে যোগ হতে চাইবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারত কোথাও গিয়ে উস্কানি দিচ্ছে বা ভারত কোথাও গিয়ে মুভমেন্ট করছে, ট্যাকটিক্যাল মুভমেন্ট, এই প্রশ্ন উঠছিল। কারণ পাক অধিকৃত কাশ্মীর গত কয়েকদিন ধরেই ফুসছে বা উত্তপ্ত, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন উঠে আসছিল যে কোথাও কি পাক অধিকৃত কাশ্মীরে জেনজির আন্দোলন হয়ে যাবে বা জেনজি আন্দোলন। একদিকে বালুচিস্তান, অন্যদিকে পিওকে উত্তপ্ত হয়ে উঠছে, তারপর ভারত আবার পাল্টা জঙ্গিবাদ দমন করে দিয়েছে। আমি বলেছিলাম যে অর্থনৈতিক জায়গা পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে, ঠিক সেই জন্য আমেরিকার সহায়তারা বাঁচতে চাইছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয় পরিষ্কার যে জঙ্গি দমন করার পর পাক অধিকৃত কাশ্মীর যে নিজেদের অর্থনৈতিক যে সমস্যায় তারা ভুগছে, এইটাই আন্দোলনে পরিষ্কার হয়ে গিয়েছে। বর্তমানে যে আন্দোলন পাক অধিকৃত কাশ্মীরে চলছে, যে সংঘর্ষ বা পাক অধিকৃত কাশ্মীরে যে পাক সেনাদের ধরে মারপিট করছে বা পাক সেনাদের ধরে উত্তমধ্যম ধোলাই দিচ্ছে, ঠিক এই জায়গায় একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর কিন্তু ভারতের কাশ্মীরের থেকে ইন্সপায়ার্ড। তার কারণ ভারতের কাশ্মীরের যে অর্থনৈতিক উন্নয়ন, সেইটা কিন্তু কোনোভাবেই পাকিস্তান বা অন্য কোনো দেশ দমন করতে পারেনি। ঠিক এই জায়গায় পাক অধিকৃত কাশ্মীর বুঝতে পারছে যে ভারতের সঙ্গে যোগ হওয়া প্রয়োজন। এবং ইতিমধ্যে যে তথ্য আমি দিতে চাইব, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ইতিমধ্যেই তার বক্তব্য, পাকিস্তানে যে পরিস্থিতি হয়েছে, যেখানে ভয়ানকভাবে পাক সেনারা তারা পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ অধিকার খর্ব করার চেষ্টা করছে, মারধর করছে, অত্যাচার চালাচ্ছে, সেইটা ইমিডিয়েটলি বন্ধ করা হোক এবং পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরের যারা রয়েছে এই মুহূর্তে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া হোক।